এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, সকাল থেকে রাজধানীর পশুর হাটের কি পরিস্থিতি দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি সুমনা, আপনি যেমনটি প্রতিবেদনে বলছিলেন যে এখনো কিন্তু ক্রেতার তুলনায় বিক্রেতাদের সেই রকম ধরনের কোনো উপস্থিতি আমরা দেখতে পারিনি। আমি এই মুহূর্তে রাজধানীর স্থায়ী পশুর হাট অর্থাৎ গাবতলীতে আমি অবস্থান করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গতবারের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে গরু সকাল থেকে প্রবেশ করছে। এখনও আসছে ট্রাকের পর ট্রাক গরু, ছাগল এবং মহিষ নিয়ে ক্রেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করছি যে এখনও কিন্তু প্রায় ক্রেতা শূন্য এই রাজধানীর এই যে গাবতলীর গরুর হাট। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই বছরে কিন্তু এখনো গরুর হাট গত দুদিন হলো বসেছে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে তাদের বিক্রি শুরু হয় নাই। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগামী 1-2 দিনের পর অর্থাৎ ঈদের 1 থেকে 2 দিন আগে কিন্তু তারা সবচেয়ে বেশি বিক্রির আশা করছে। আজকে যেমনটি অনেক এই রৌদ্রের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে এখানে সকালে র্যাবের মহাপরিচালক ব্রিফ করেছেন। তিনি কিন্তু এই অস্থায়ী হাট নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর ব্যাপক নিরাপত্তার কথা তার জানিয়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো, আমি ওনার কাছে জানার চেষ্টা করব যে নিরাপত্তার ব্যাপারে আপনি তো প্রত্যেক বছরই আসেন, আপনি এবছর কি পরিবর্তন দেখেছেন? এই বছর পানির পরিবর্তন পাইছি, থাকার পরিবর্তন পাইছি, সব দিক দিয়ে পরিবর্তন। গরুর পানি অভাব আসলে এই পানিটার অভাব নাই। পানি কলসিত করে আনা খাওয়ার লাগছে, এবার পানি ডাইরেক্ট পাইপ দিয়ে খেয়ে লিখতেছে। আপনাদের থাকার ব্যাপারেও নিরাপত্তা এবার খুব নিরাপত্তা আছি, এবার ভালো আছি। আপনি যেমনটি শুনছিলেন সুমনা, ওনারা বলছিলেন যে তাদের যে থাকা খাওয়ার যে ব্যাপারটি উনি বলছিলেন যে ওনাদের থাকা খাওয়া এবং ওনাদের যে নিরাপত্তার ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা নিয়েও তারা এবার খুব বেশি সন্তুষ্ট। যেমনটি র্যাব এবং পুলিশ কিন্তু 24 ঘন্টা এখানে ডিউটির মধ্যে আছে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবছরে কিন্তু গরুর দামও সেই রকম মানে গত বছরের তুলনায় বলছে যে খুব কমই আছে, কিন্তু তারা আশা করছে যে আগামী মঙ্গলবার থেকে ক্রেতার সংখ্যা অনেক বাড়বে এবং তারা তাদের সন্তুষ্ট অনুযায়ী গরু বিক্রি করতে পারবে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সুমনা, গাবতলী পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।